কন্যা রাশি মে মাস 2025 সাল প্রথম সপ্তাহের রাশিফল। এই সপ্তাহে কি উঠে আসছে আপনাদের জন্য বিশেষভাবে আলোচনা করব। কন্যা রাশি, আপনারা যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন, কিছুটা বাধার সম্মুখীন আপনারা হতে পারেন। তবে আপনার মধ্যে যে জোশ থাকবে, সেই জোশ অনুসারে আপনি যদি কোনো রকম সব প্রফেশনালে করেন বা আপনি ঠিক করেছেন কোনো একটি কাজ করবেন, সেই কাজের মধ্যে যে জোশ থাকছে, জোশের কারণে যে কোনো কাজ আপনারা খুব সহজেই করতে পারবেন। অর্থাৎ সমস্যা হলেও সেটা বাইরের কেউ কিন্তু আপনাকে দেখে বুঝতেই পারবে না যে আপনার মধ্যে কোনো রকম এই কাজের মধ্যে সমস্যা হচ্ছে। যারা কোনো রকমভাবে কর্মের মধ্যে সমস্যায় রয়েছেন, সমস্যা কিছুটা হলেও বৃদ্ধি হবে, তবে আপনার জন্য অন্য রাস্তাও কিন্তু খোলা থাকছে। এছাড়াও আমরা দেখতে পাবো, আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো একটি বিজনেসের মধ্যে মনোনিবেশ করেছেন বা করবেন ভাবছেন, বিজনেস শুরু করবেন, তাহলে এই সপ্তাহে আপনারা করতে পারেন। অথবা যারা বিজনেস করছেন, করতে করতে কোনো রকম নতুন কর্মের মধ্যে প্রবেশ করতে চাইছেন, সেটিও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। অর্থাৎ আপনাদের দেখাচ্ছে দ্বিমুখী কোনো রকম চিন্তাভাবনা, সেগুলো যথেষ্ট আপনার মধ্যে মনের মধ্যে বারংবার কিন্তু উৎপন্ন হবে এবং সেই অনুসারে আপনি পদক্ষেপ রাখবেন। বিবাহিত যারা রয়েছেন, বিবাহিত সম্পর্ক আপনাদের ভালো, সেটি বলা যেতে পারে। আপনাদের সঙ্গে যথেষ্ট মধুর সম্পর্ক ইঙ্গিত করছে। সফলতা অনেকাংশেই আপনারা পাবেন। যদি বিজনেস করেন, সেখান থেকে সফলতা পেতে পারেন। আপনারা যারা নিজ নিজ কোনো রকম কর্ম করেন, সেখানে সফলতা পেতে পারেন। অর্থাৎ আপনি যে কর্ম করছেন, ধৈর্য দিয়ে করছেন, সেই কর্মের কিছু দিশা আপনারা এই সপ্তাহে পেতে চলেছেন। কন্যা রাশির যারাই রয়েছেন, নতুন চিন্তাভাবনা অবশ্যই আপনারা রাখা উচিত। বিশেষ করে যারা বেকার আছেন, যদি কোনো রকম বিজনেস শুরু করতে চাইছেন অথবা নতুন কোনো নিজ নিজ কর্ম করতে চাইছেন, তাহলে অবশ্যই একবার চিন্তাভাবনা করা আপনার প্রয়োজন আছে। এই সপ্তাহে গ্রহের যে অবস্থান থাকছে, সফলতা অবশ্যই পাবেন। সপ্তাহের শেষের দিকটা আপনারা দীর্ঘদিন ধরে কোনো একটি কাজের মধ্যে নিয়োজিত রয়েছেন, সেই কাজের কেউ আপনাকে ভালো বিষয়টা দেখিয়ে দিতে পারে। অর্থাৎ এই রকমভাবে যদি আপনি পরিচালনা করেন, তাহলে এই সমস্ত কাজে যথেষ্ট ভালো সফলতা আপনি পেতে পারেন। এই রকম কেউ আপনাকে দিক দেখিয়ে দিতে পারে। সেটা হতে পারে আপনার যে বিষয় নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, সেই বিষয়ে অভিজ্ঞ কেউ একজন আপনি গুরু হিসাবে ধরতে পারেন, বা পরিবারের কেউ আপনাকে সেই গাইডলাইনটা দিতে পারে, যার ফলে আপনারা, এটাই হচ্ছে আপনাদের ভাগ্যের সহায়তা বলতে পারেন। কারণ কোনো গ্রহ সরাসরি আপনার মধ্যে প্রবেশ করে আপনার ভাগ্যের উন্নতি করাবে, সেটি অবশ্যই জন্মকালীন কুণ্ডলিতে যোগ থাকতে হবে আকস্মিক কিছু ধনপ্রাপ্তির দিক থেকে। তা না হলে অন্যান্য যে ব্যক্তিবর্গ দ্বারা আপনাকে সাহায্য করছে, এটাই হচ্ছে গ্রহের একটি পজিটিভ সাইন, আপনারা মেনে নিয়ে চলতে পারেন। যার ফলে এই সপ্তাহে এই রকম কিছু আপনাদের সঙ্গে ঘটতে চলেছে। যদি আপনারা পারিবারিক বিষয়ে কোনো রকম সমস্যায় থাকেন, সেটা সাংসারিক জীবনে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, বা বিজনেস নিয়ে কোনো রকম সমস্যায় রয়েছেন, বা আপনারা কোনো রকম গাড়ি কিনতে চাইছেন বা ভূমি কিনে কোনো রকম সমস্যায় রয়েছেন, এই রকম পরামর্শদাতা আপনারা পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে গ্রহের পজিটিভ সাইন বলা যেতে পারে। এবং সেই পরামর্শটা অবশ্যই আপনারা বাস্তবিক ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন, যার ফলে আপনারা উন্নতি করতে পারবেন। এবং আপনার মধ্যে ধৈর্য যেহেতু থাকছে, এবং আপনি বিপরীত দিকে যথেষ্ট হেল্পফুল থাকবেন, অন্যান্য ব্যক্তিকে হেল্প করবেন। এবং যে কোনো ক্ষেত্রে, সেটা হতে পারে আপনাদের পারিবারিক ক্ষেত্রে, হতে পারে আপনাদের ভালোবাসার সম্পর্ক, হতে পারে, সম্পর্ক টিকিয়ে রাখার প্রবণতা যথেষ্ট থাকবে। এবং যেখানে আপনার সম্পর্ক খারাপ আছে, সেই সম্পর্ক যাতে কোনো রকম খারাপ আরও না হয়, সেই দিকে কিন্তু যথেষ্ট আপনার চিন্তাভাবনা থাকবে, যার ফলে নতুন সম্পর্ক তৈরি হচ্ছে। পুরানো সম্পর্ক যেগুলি খারাপ, নতুন করে আবার সম্পর্ক তৈরি হচ্ছে এই সপ্তাহে আমরা দেখতে পাবো শেষের দিকটা আপনারা কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট জোর ধরবেন। যে বিষয়ে আপনি অভিজ্ঞতা নিয়ে চলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন। একটি পরিবর্তন চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে। অর্থাৎ যে ধরনের কর্ম করছেন, সেই পরিবর্তনের নতুন একটু ডেকোরেশন চিন্তাভাবনা, এগুলো অবশ্যই থাকছে। আপনারা যারা বিবাহিত রয়েছেন, আপনার পার্টনার যদি কোনো কর্মক্ষেত্রের মধ্যে আসতে চান, আপনি সহযোগিতা করতে পারেন, যথেষ্ট ভালো। সবথেকে বড় বিষয় হলো, এই সপ্তাহে যদি আপনাদের বিবাহিত জীবনে আপনাদের সম্পর্ক খারাপ থাকে, অর্থাৎ আপনারা দুই প্রান্তে রয়েছেন,
আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তাহলে এই সপ্তাহের শেষের দিকে সেই রকম দূরত্ব আপনাদের চলে যাচ্ছে, অর্থাৎ আপনারা আবার নতুন করে সংসার স্থাপন করতে পারবেন। এছাড়াও আপনারা স্বামী স্ত্রী মিলে কোনো রকম কর্মের মধ্যে যদি যুক্ত থাকেন, সেই কর্ম যথেষ্ট ভালো। আপনাকে বোঝাবার জন্য আপনার পার্টনার, বিবাহিত পার্টনার অনেকটা কিন্তু হেল্প করবে এই সপ্তাহে কন্যা রাশি। এই সপ্তাহে কন্যা রাশি সবথেকে গ্রহের অবস্থানটা দেখে নেওয়া অবশ্যই আপনাদের দরকার আছে, কারণ সপ্তম ঘরে রাহু গ্রহকে পেয়ে যাচ্ছি, শুক্র গ্রহ অবস্থান, বুধ গ্রহের অবস্থান থাকছে এবং শনি গ্রহ অবস্থান করে আছে। আর আপনার অষ্টম ঘরে রবি গ্রহ, আপনার নবম ঘরে বৃহস্পতি গ্রহ এবং আপনার দশম ঘরে মঙ্গল অবস্থান করে আছে এবং আপনার রাশিতে কেতু অবস্থান করে আছে। এই যে গ্রহের একটি কম্বিনেশন তৈরি হচ্ছে, কর্মকেন্দ্রিক মানসিকতা অবশ্যই থাকবে। হ্যাঁ, যাদের আর্থিক তেমন ইনকাম ভালো আপনাদের নাই, উৎস ভালো নয়, সেক্ষেত্রে কিছুটা হলেও জমানো অর্থের দিকে যেন হাত যাচ্ছে, এই রকমই আপনি উপলব্ধি করতে পারবেন। কিন্তু উপলব্ধি যে করবেন, আপনি ততটা নিরাশ হবেন না, কারণ আপনার যাহা পদক্ষেপ সেগুলো এই সপ্তাহে অনেকটা ইতিবাচক পদক্ষেপ বলা যেতে পারে। অর্থাৎ যে কোনো সফলতার জন্য, অর্থাৎ কিছু একটি পাওয়ার জন্য আপনারা অনেক কষ্ট সহ্য করতে পারবেন এবং অনেক কর্মক্ষেত্রের মধ্যে সময় দিতে পারবেন। এই যে বিষয়টা আপনার মধ্যে থাকছে, যার ফলে অনেকটা সময় দেয়া, ধৈর্য দেয়া, এই বিষয়গুলো যেহেতু আপনার মধ্যে থাকছে এবং আপনারা যেহেতু কারোর পরামর্শ পাচ্ছেন, সেক্ষেত্রে বলা যেতে পারে সমস্যা হলেও সফলতার ভাগটাই কিন্তু বেশি দেখাচ্ছে এবং এই সপ্তাহে আপনারা সফলতা যে অনেকাংশে পাবেন, সেটি কিন্তু সপ্তাহের শেষের দিকটা পাবেন। তাই অবশ্যই আপনারা কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন, নিজের উপরে আস্থা রাখুন, কারণ আপনি যদি সেই বিষয়ে পারদর্শী হয়ে থাকেন, তাহলে আপনি তার নতুনত্ব অবশ্যই আপনি আনতে পারবেন, ভ্যারাইটিস অবশ্যই আনতে পারবেন, বা সেই টেকনোলজি আপনার মধ্যে আছে। যদি বিজনেস করেন, বিজনেস টেন্ডেন্সি আপনার মধ্যে, যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধ গ্রহ আপনাদের রাশির অধিপতি, এখন অবশ্য সপ্তম ঘরে অবস্থান করে আছে, সরাসরি দৃষ্টি দিচ্ছে। এখানে শুক্র গ্রহ অবস্থান করে আছে, আরও রাহু গ্রহ, শনি গ্রহ অবস্থান করে আছে। আপনার চিন্তাভাবনা সেগুলো পরিবর্তন অবশ্যই আসছে। তাই আপনারা অবশ্যই আপনি সর্বদা পজিটিভ ভাবনা চিন্তা নিয়ে রাখুন, তার ফলাফল অবশ্যই পাবেন। তাছাড়াও এই সপ্তাহে ভাগ্যের কিছু সহায়তা আপনারা পাচ্ছেন, সেই ভাগ্যের সহায়তা পাওয়ার কারণে যথেষ্ট নতুন যোগাযোগ আপনাদের আসছে এবং হেল্প করার ব্যক্তিও আপনারা পাচ্ছেন। হঠাৎ করে এই সপ্তাহে আপনাদের কর্মকেন্দ্রিক মানসিকতা থাকার কারণে কর্মের মধ্যে নতুনত্ব কিছু অবশ্যই আসছে, কারণ প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একই জীবনযাত্রার প্রণালী কিছুটা হলেও সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আপনার মধ্যেও সেই পরিবর্তন ভাবনা চিন্তা মনের মধ্যে যথেষ্ট থাকবে এবং এই পরিবর্তন ভাবনা চিন্তা আপনাকে অনেক উচ্চতা নিয়ে যেতে পারে, যার ফলে কন্যা রাশি মে মাস 2025 সাল প্রথম সপ্তাহে গ্রহের যে অবস্থান দেখা যাচ্ছে, আপনারা কর্মকেন্দ্রিক মানসিকতা নিয়ে চলবেন এবং সপ্তাহের শেষের দিকটা আপনার কাঙ্ক্ষিত কিছু সফলতা, সেটা কর্মের দিক থেকে আপনারা পেতে চলেছেন। এই হলো কন্যা রাশি মে মাস 2025 সাল প্রথম সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।